আমরা অ্যালডিহাইড কিটোনের কেমিক্যাল প্রপার্টিজ আলোচনা করতে শুরু করেছিলাম এবং কত ধরনের বিক্রিয়া অ্যালডিহাইড কিটোন পার্টিসিপেট করে সেই কথাগুলো এসেছিল। তার মধ্যে একটা বিশেষ ধরনের বিক্রিয়া নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন আমাদের আলোচনার মধ্যে এসেছিল। আমরা দুটো এক্সাম্পল দেখেছিলাম, HCN এর সাথে বিক্রিয়া, রিয়াকশন উইথ HCN অ্যান্ড রিয়াকশন উইথ সোডিয়াম বাইসালফাইট। HCN এর সাথে বিক্রিয়া এবং সোডিয়াম বাইসালফাইটের সাথে বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন কিভাবে ঘটে, কি ধরনের প্রশ্ন আসতে পারে তাও আলোচনা করা হয়েছিল। আজকে সেই রকমই আরো কয়েকটা বিক্রিয়ার এক্সাম্পল আমরা আলোচনা করছি। যেমন ধরো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, রিয়াকশন উইথ অ্যামোনিয়া। ধরো তুমি অ্যাসিটালডিহাইডের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন ঘটাচ্ছ, কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে ডাবল বন্ড সেটা ভাঙবে, কার্বনের একটা ভ্যালেন্সি খালি হবে, অক্সিজেনের একটা ভ্যালেন্সি খালি হবে। অক্সিজেনের সঙ্গে লাগবে H, কার্বনের সাথে লাগবে NH2। তাহলে অ্যামোনিয়া নিজেও অবশ্য নিউক্লিওফাইল, কিন্তু এখানে অ্যামোনিয়া যেন H+ এবং অ্যামাইড আয়ন NH2- এইভাবে ভাঙছে যে অ্যামাইড আয়নটা এখানে নিউক্লিওফাইলের ভূমিকা পালন করছে। অ্যামাইড আয়নটা এখানে নিউক্লিওফাইলের ভূমিকা পালন করছে বলে ধরা হয়। প্রোডাক্ট থেকে এটা বিজ্ঞানীরা আন্দাজ করতে পারেন যে অ্যামোনিয়া সরাসরি নয়, অ্যামাইড আয়ন হচ্ছে। অবশ্য গোড়াতে রিয়াকশন মেকানিজম ধরলে কিছুটা তাই হয়। তারা অ্যামোনিয়া অ্যাটাক করলে এরকম CH3 CHO- NH3, এই নাইট্রোজেনটা পজিটিভ হলো। এবার প্রোটন ট্রান্সফারের মাধ্যমে সে তার ডিজায়ার্ড প্রোডাক্টে গিয়ে পৌঁছবে। পরিষ্কার হচ্ছে কথাটা? বেশ। এবার এই যে যৌগগুলো তৈরি হলো, দেখো যেখানে CH3 CHOH NH2, মানে একটা কার্বনের সাথে NH2 গ্রুপও আছে, আবার OH গ্রুপও আছে। এই সমস্ত ক্ষেত্রে কি হয় জানো, জল বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, সহজে জল মুক্ত হওয়ার একটা প্রবণতা থাকে। একই কার্বনের সাথে দুটো OH গ্রুপ থাকলে যেমন জল বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, একই কার্বনের সাথে NH2 এবং OH গ্রুপ দুটো থাকলেও জল মুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং সেখানে এরকম যৌগ তৈরি হয়। এই যে OH আর H মিলে জল বেরিয়ে গেল, এই যৌগগুলোকে ইমিন যৌগ বলা হয়। ইমিন, these compounds are called imine compound. এগুলো খুব একটা স্টেবল নয়, খুব স্থায়ী যৌগ নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় স্থায়িত্ব বৃদ্ধির জন্য এরা পলিমারিক স্টেটে থাকে, মানে অনেকগুলো এই ধরনের কম্পাউন্ড মিলে একটা পলিমার তৈরি করার চেষ্টা করে। পরিষ্কার? ফর্মালডিহাইড অবশ্য ঠিক এইরকম ভাবে বিক্রিয়া করে না অ্যামোনিয়ার সাথে। ফর্মালডিহাইডের করে না মানে তারা কিছুটা করে, কিন্তু মেন রিয়াকশন ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়ার মেন রিয়াকশনটা সম্পূর্ণ আলাদা এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা আমি দেখাই। ফর্মালডিহাইডকে যদি তুমি অ্যামোনিয়া দিয়ে হিট করো, তাহলে হেক্সামেথিলিন টেট্রাঅ্যামিন বলে একটা যৌগ তৈরি হবে। হেক্সামেথিলিন টেট্রাঅ্যামিন
হেক্সামেথিলিন টেট্রাঅ্যামিন যৌগটার নাম। একে ইউরোট্রপিনও বলে। এই কমন নামগুলো কিন্তু মনে রাখবে, কমন নাম ধরে কোশ্চেন আসতে পারে। ইউরোট্রপিনের রাসায়নিক নাম লেখো, গিভ দ্য কেমিক্যাল নেম অফ ইউরোট্রপিন, হাউ ডু প্রিপেয়ার ইট। ইউরোট্রপিন একটা খুব ইউজফুল সাবস্টেন্স। এটাকে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, ইউরিন ইনফেকশন জাতীয় চিকিৎসা কাজে আমরা ইউরোট্রপিনের ইউজ করে থাকি। আবার ইউরোট্রপিন ব্যবহার করে আরডিএক্স, এখন তোমাদের কাছে অত্যন্ত পরিচিত নাম। খবরের কাগজ খুললে কিছুদিন অন্তর অন্তর দেখা যায় যে জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়েছে এখানে ওখানে। তো বিস্ফোরক হিসাবে যেসব শক্তিশালী বিস্ফোরক আজকে আমাদের সকলের পরিচিত হয়ে উঠেছে, তার মধ্যে ট্রাইনাইট্রোটলুইন, অ্যামোনিয়াম নাইট্রেট, আরডিএক্স, এগুলো বিখ্যাত। আরডিএক্স সবের সেরা নাকি, সেই নাকি সবচেয়ে বেশি মানুষ মারতে পারে। তো ইউরোট্রপিন ব্যবহার করে সেই আরডিএক্স তৈরির একটা রাস্তাও রয়েছে। সুতরাং নানান কারণে ইউরোট্রপিন ইম্পর্টেন্ট। কিটোনের মধ্যে অ্যাসিটোন অ্যামোনিয়ার সাথে চট করে বিক্রিয়া করতে চায় না। অ্যাসিটোন অ্যামোনিয়ার সাথে চট করে বিক্রিয়া করতে চায় না। পরবর্তীতে আমরা আলোচনার মধ্যে আনি গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া, রিয়াকশন উইথ গ্রিগনার রিয়েজেন্ট। রিয়াকশন উইথ গ্রিগনার্ড রিয়েজেন্ট, গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া। গ্রিগনার্ড বিকারক তোমরা জানো, যার জেনারেল ফর্মুলা হচ্ছে RMgX। এখানে আরটা ডেল্টা মাইনাস, তাই তো? অ্যালকিল গ্রুপ হচ্ছে ডেল্টা মাইনাস, তার মানে নিউক্লিওফাইল। এর আগে তোমাদের গ্রিগনার বিকারক রিয়েজেন্টের কেমিস্ট্রি আমরা বিস্তারিতভাবে পড়িয়েছি, তার সিনথেটিক ইউজ সম্পর্কেও আমরা বিস্তারিতভাবে পড়িয়েছি। সেখানে আমরা দেখিয়েছি যে কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে গ্রিগনার রিয়েজেন্ট রিয়্যাক্ট করে এবং অ্যালকোহল তৈরি করে। একটা উদাহরণ হিসেবে ধরো একটা গ্রিগনার রিয়েজেন্ট হচ্ছে CH3MgBr। এইবার তার সাথে যদি তুমি ফরমালডিহাইডের রিয়াকশন ঘটাও, তাহলে একটা অ্যাডিশন কম্পাউন্ড হয়। আমি খুব ডিটেলে এটা বলছি না এখানে, কারণ এটা গ্রিগনার রিয়েজেন্টের যে ভিডিওগুলো আছে সেগুলো খুললেই তোমরা দেখতে পাবে যে এই বিক্রিয়াগুলো সেখানে ডিটেলে আলোচনা করা আছে। এক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়। ফরমালডিহাইড ইউজ করলে যে অ্যালকোহলটা পাই সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। ফরমালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড ব্যবহার করলে আমরা পাই সেকেন্ডারি অ্যালকোহল। ফরমালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড ব্যবহার করলে আমরা পাই সেকেন্ডারি অ্যালকোহল। আর কিটোন ইউজ করলে আমরা পাই টারশিয়ারি অ্যালকোহল। এটাও এক ধরনের নিউক্লিওফিলিক অ্যাডিশনের মধ্যেই পড়ে এবং এখানে নিউক্লিওফাইল হিসাবে অ্যালকিল গ্রুপ নিউক্লিওফাইলের ভূমিকা পালন করে। ঠিক আছে, চলে এসো রিয়াকশন উইথ ওয়াটার। অ্যামোনিয়ার মতোই ওয়াটারও কিন্তু একটা নিউক্লিওফাইল। জলের অক্সিজেন অ্যাটমে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। রিয়াকশন উইথ ওয়াটার,
H2O, জলে লোন পেয়ার ইলেকট্রন আছে দুটো। এটা হচ্ছে একটা নিউক্লিওফাইলের মতো ভূমিকা পালন করে। ইট বিহেভস লাইক এ নিউক্লিওফাইল। এইবার যদি অ্যালডিহাইড যৌগের সাথে আমরা জলের বিক্রিয়া ঘটাই, তাহলে এইরকম একটা কম্পাউন্ড আমরা পাবো শেষ বিচারে গিয়ে। জল তো তোমরা জানো H আর OH মিলিয়ে তৈরি। এই যে কম্পাউন্ড যেটা পাওয়া যাচ্ছে, যে যৌগ যেটা পাওয়া যাচ্ছে, সেখানে কার্বনের সঙ্গে দুটো OH গ্রুপ যুক্ত আছে। কার্বন পরমাণুর সঙ্গে দুটো OH গ্রুপ যুক্ত আছে। এই কম্পাউন্ডগুলো বেসিক্যালি খুব আনস্টেবল কম্পাউন্ড হয়, অস্থায়ী। জল বেরিয়ে যায় সহজে, সামান্য হিট করলেই জল বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আবার আগের অবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ অ্যাসিটালডিহাইডে ফেরত আসে। তাই এই বিক্রিয়াটার খুব একটা ইউটিলিটি কিছু নেই। এটা ফরওয়ার্ড ডিরেকশনে যতটা যেতে পারে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে আসার প্রবণতা তত বেশি। সেই জন্য জলের সঙ্গে যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, সেই অ্যাডিশন রিয়াকশনের খুব ইউটিলিটি কিছু নেই। একমাত্র একটা কম্পাউন্ড তোমরা মনে রাখতে পারো, যেখানে একই কার্বনের সাথে দুটো OH গ্রুপ থাকা সত্ত্বেও কম্পাউন্ডটা খুব স্টেবল। সেই কম্পাউন্ডটাকে বলে ক্লোরাল হাইড্রেট, CCl3। ফর্মুলা হচ্ছে কি বললাম, CCl3 CH OH2। এটা হচ্ছে তার ফর্মুলা। এই কম্পাউন্ডটা স্থায়ী হলো কি করে? How it is stable than other such type of compound? তার কারণ অন্য কিছু না, এই যে ক্লোরিন এবং হাইড্রোজেন, এদের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয়। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয়। এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডই কম্পাউন্ডটাকে বাঁচিয়ে দেয়। অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধনই কম্পাউন্ডটাকে রক্ষা করে দেয়। তা তোমাদের যদি এরকম কোশ্চেন করা হয়, আচ্ছা একটা কার্বনের সাথে দুটো OH গ্রুপ থাকলে তো কম্পাউন্ডটা খুব আনস্টেবল হয়, নর্মাল টেম্পারেচারে সে জল ছেড়ে দেয়, দিয়ে আনস্যাচুরেটেড কম্পাউন্ডে পরিণত হয়। তা তোমরা কি এমন কোন এই ধরনের কম্পাউন্ডের নাম করতে পারো যেটা স্টেবল? তুমি একদম চোখ বুঝে ক্লোরাল হাইড্রেটের নাম করবে, CCl3 CHOH2। এটা স্টেবল হয় কি করে বললাম? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের সাহায্যে। তাই ওয়াটারের সাথে বিক্রিয়াটা ইনসিগনিফিকেন্ট হলেও এই পার্টিকুলার এক্সাম্পলটা কিন্তু খুব সিগনিফিকেন্ট এক্সাম্পল। এরপরে আমরা আসি অ্যালকোহলের সাথে বিক্রিয়া, রিয়াকশন উইথ অ্যালকোহল। রিয়াকশন উইথ অ্যালকোহল। অ্যালকোহল একটা নিউক্লিওফাইল, RCH2OH। অক্সিজেন অ্যাটমে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, নিউক্লিওফাইলের মতো আচরণ করে। তা অ্যালডিহাইড যৌগগুলো অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করতে পারে। ধরো CH3OH দিয়েছ, অ্যাসিড মিডিয়ামে ড্রাই HCl, শুষ্ক HCl এর উপস্থিতিতে প্রথমে তৈরি করে যে কম্পাউন্ডটা, তাকে আমরা সাধারণভাবে হেমি অ্যাসিটাল বলে থাকি।
বিক্রিয়ার ঢংটা একই, অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে প্রথমে অ্যাটাক করবে, অ্যাটাক করার ফলে এরকম একটা জিনিস তুমি পাবে। এরকম একটা কম্পাউন্ড তুমি পাবে, কম্পাউন্ড তো বলা উচিত না, ইন্টারমিডিয়েট। তারপর প্রোটন ট্রান্সফার হয়, যে এই কম্পাউন্ডটা যে তৈরি হয় এটাকে আমরা বলি হেমিঅ্যাসিটাল, কমন নাম এটা আর কি, হেমিঅ্যাসিটাল। যদি যদি অতিরিক্ত অ্যালকোহল থাকে তাহলে কিন্তু বিক্রিয়াটা এই ধাপে থামে না, বিক্রিয়াটা আরো ফার্দার প্রসিড করে। এবং পরবর্তী ধাপে জল বেরিয়ে যায় এবং আমরা অ্যাসিটাল যৌগ পাই। হ্যাঁ, এটাকে 1,1-ডাইমিথক্সিইথেন তাও বলা হয়। অ্যাসিটাল ইজ নাথিং বাট 1,1-ডাইমিথক্সিইথেন, অর্থাৎ একটা ইথার কম্পাউন্ড, চালু ভাষায় বলে অ্যাসিটাল। ঠিক আছে, তো এমন হতে পারে তাহলে এক অণু অ্যালডিহাইড 2 অণু অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করতে সক্ষম হচ্ছে। এখানে প্রথম ধাপে হেমিঅ্যাসিটাল, দ্বিতীয় ধাপে অ্যাসিটাল। আচ্ছা, অ্যালকোহলটা যদি ডাইহাইড্রিক অ্যালকোহল হতো তাহলে কি হতো? তাহলে কিন্তু দুটো ধাপ লাগতো না। if the alcohol is dihydric one তাহলে সেখানে দুটো OH গ্রুপ থাকতো, বিক্রিয়াটা একটা ধাপেই শেষ হয়ে যেত। ধরো CH3CHOH যে বলি, ইথিলিন গ্লাইকল CH2OH CH2OH, ইথিলিন গ্লাইকল বা 1,2-ইথেন ডাইল, যাই বলো না কেন, এটা একটা ডাইহাইড্রিক অ্যালকোহল। এটা একটা ধাপেই বিক্রিয়া করবে, অ্যাসিড তো লাগে। এরকম একটা সাইক্লিক যৌগ তোমাকে দেবে, ঠিক আছে, একটা সাইক্লিক যৌগ তোমাকে দেবে, একটা ধাপে অ্যাসিটাল তৈরি হয়ে গেল। কিটোন সাধারণত এই ধরনের ডাইহাইড্রিক অ্যালকোহলের সাথে রিঅ্যাক্ট করে। অ্যাসিটোন তার সাথে ইথেন ডাইঅলের রিঅ্যাকশন, একটা ধাপে অ্যাসিটাল তৈরি হয়। ঠিক আছে, একবার পরীক্ষাতে কোশ্চেন এসেছিল যে হাউ টু প্রিপেয়ার 1,1-ডাইইথক্সিইথেন ফ্রম অ্যাসিটালডিহাইড। How to prepare
1,1-diethoxyethane from acetaldehyde. How do you prepare 1,1-diethoxyethane from acetaldehyde? 1,1-diethoxyethane মানে কি? ইথেন মানে দুটো কার্বন তো থাকবেই। এক নম্বর কার্বনের সঙ্গে দুটো ইথক্সি গ্রুপ। ইথক্সি গ্রুপ কি? OC2H5। এই গ্রুপগুলোকে আমরা বলি দিস গ্রুপস আর ইথক্সি। এরকম দুটো গ্রুপ থাকবে এক নম্বর কার্বনের সাথে। (1,1-diethoxyethane) তুমি অ্যাসিটালডিহাইডের সাথে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া করো, একটা ধাপেও দেখিয়ে দিতে পারো 2 অণু ইথাইল অ্যালকোহল লাগবে। ওয়ান ওয়ান ডাইথক্সিইথেন তৈরি হবে। এখন এই রিঅ্যাকশন গুলো রিভার্সেবল, মানে সামনের দিকে গিয়ে যেমন অ্যাসিটাল হেমি অ্যাসিটাল তৈরি করা যায়, তেমনি আবার এখান থেকে পিছনের দিকেও হাঁটা যায়। কিরকম দেখায়? যেমন ধর ওয়ান ওয়ান ডাইথক্সিইথেন, এটাকেই তুই যদি অ্যাসিড মাধ্যমে তোমরা যদি হাইড্রোলিসিস করো, তাহলে তুমি দেখবে অ্যাসিটালডিহাইড এবং ইথাইল অ্যালকোহল ঘুরে পেয়ে যাচ্ছে। অর্থাৎ যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফেরত চলে এলাম। এই জিনিসটাকে আমরা খুব কাজে লাগাই বিভিন্ন ধরনের কনভার্সনের জন্য। অনেক সময় এমন কনভার্সন আমাদের দেওয়া থাকে যে অ্যালডিহাইড গ্রুপটাকে আনটাচ রেখে, সেটার যেন কোনো ক্ষতি না হয় সেভাবে রেখে একটা কনভার্সন ঘটাতে হবে। কিন্তু আমাদের এমন রিয়েজেন্ট জানা নাই যা অ্যালডিহাইডকে অক্ষত রেখে ট্রান্সফরমেশন ঘটাতে সক্ষম। সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই অ্যাসিটাল ফরমেশনের বিক্রিয়াটাকে কাজে লাগাই। কি করি? অ্যালডিহাইড কম্পাউন্ডকে প্রথমে অ্যাসিটালে কনভার্ট করে দেওয়া হলো। দেওয়ার পর যে ডিজায়ার্ড চেঞ্জটা ছিল সেই ডিজায়ার্ড চেঞ্জটা ঘটানো হলো। তারপর আবার অ্যাসিড হাইড্রোলাইসিস করে আমরা পুনরায় অ্যালডিহাইডকে ফ্রি করে দিলাম। বোঝা যাচ্ছে কথাটা? যেমন ধরো আমি একটা উদাহরণ এখানে দিই। আমি এই ট্রান্সফরমেশনটা করতে চাই।
ট্রান্সফরমেশনটা তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে কিনা দেখো। বাঁদিকে একটা অর্গানিক কম্পাউন্ড আছে যেখানে দুটো ফাংশনাল গ্রুপ, একটা গ্রুপ হচ্ছে সিও গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে এস্টার গ্রুপ। সেটাকে আমি আর একটা অর্গানিক কম্পাউন্ডে ট্রান্সফার করতে চাই, সেখানেও দুটো ফাংশনাল গ্রুপ আছে, যার মধ্যে একটা সিও গ্রুপ আর একটা অ্যাসিড গ্রুপ। তার মানে মূল চেঞ্জটা আমি করতে চাইছি কি, এস্টারকে অ্যাসিডে কনভার্ট করতে চাইছি। ঠিক আছে, এস্টারকে অ্যাসিডে, বা ধরো এস্টারকে তুমি অ্যালকোহলে কনভার্ট করতে চাইছো, CH2H, অ্যাসিড থেকে অ্যাসিডও রাখলাম না, অ্যালকোহল করা। তাহলে এস্টারকে অ্যালকোহল করতে চাইছি অথচ কার্বনিল গ্রুপটাকে আনটাচড রেখে। কি করে করা যেতে পারে? এস্টারকে রিডিউস করলেই অ্যালকোহল হয়, কিন্তু আমার হাতে এমন কোনো রিডিউসিং এজেন্ট নাই যে এস্টারকে রিডিউস করে অ্যালকোহল করবে কিন্তু কার্বনিল কম্পাউন্ডের কোনো হাত দেবে না, কার্বনিল কম্পাউন্ডকে রিডিউস করবে না। এমন কিছু আমার হাতে রিয়েজেন্ট আমাদের জানা নাই। অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডটাকে একটা প্রোটেকশন দিয়ে আমি এস্টারকে রিডিউস করলাম, তারপর কার্বনিল কম্পাউন্ডকে রিকভার করলাম। সেইটা করার সময় আমরা এই অ্যাসিটাল ফরমেশনকে কাজে লাগাই। তবে এই ট্রান্সফরমেশনটা আমি করতে চাইছি। আমি প্রথমে করলাম কি, ইথিলিন গ্লাইকল দিলাম, অ্যাসিড মিডিয়ামে করে একটা অ্যাসিটাল ফরমেশন করলাম। ঠিক আছে, এরপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, একটা ওয়েল নোন রিডিউসিং এজেন্ট অর্গানিক কেমিস্ট্রিতে ইউজ করা। অ্যাসিটাল পার্টটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিছু করবে না, সেটা যেমন আছে তেমন থাকবে। এস্টারকেও রিডিউস করে অ্যালকোহলে পরিণত করে, সঙ্গে আরো একটা অ্যালকোহল হবে C2H5OH, কিন্তু এই এস্টার গ্রুপটা অ্যালকোহল গ্রুপে কনভার্টেড হবে। আমার কাজ হয়ে গেল। এবার আমি সিম্পল অ্যাসিড হাইড্রোলাইসিস করলাম, তাহলে আমি যেটা চাইছিলাম সেই প্রোডাক্টে গিয়ে পৌঁছলাম। বোঝা গেল? এইভাবে কার্বনিল গ্রুপটাকে প্রোটেকশন দেওয়া হলো, প্রোটেকশন দিয়ে কনভার্সন বা ট্রান্সফরমেশনটা করে নেওয়া হলো। করার পর কার্বনিল গ্রুপটাকে আবার রিকভার করা হলো। এইটা হচ্ছে এই বিক্রিয়ার একটা ইউটিলিটির জায়গা, আমরা কাজে লাগাই। বুঝতে পেরেছো? সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে রিয়াকশন দিয়ে যেমন কার্বনিল গ্রুপটাকে আমরা আইডেন্টিফাই করি, তেমনি অ্যাসিটাল ফরমেশনের রিয়াকশন দিয়ে আমরা কার্বনিল গ্রুপটাকে প্রোটেকশন দিই। আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা রাখলাম। পরবর্তী ক্লাসে আমরা অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশন সম্পর্কে কিছু কথা আলোচনা করব।